প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে ঘরবাড়ি। কাদা পানির মধ্যে চলাফেরা করছেন ইয়েমেনের এডেনের আল হাসোয়া এলাকার বাসিন্দারা। স্থানীয় সময় শনিবার রাতে শুরু হয় ভারী বর্ষণ। নদীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হয় পুরো এলাকা। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও যানবাহন। নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে পাঞ্জাবের শতদ্র নদীর পানি। উদ্ধার কার্যক্রমে তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে ৫,০০০-এর বেশি মানুষ এবং ৮০০-র বেশি পশু উদ্ধার করা হয়েছে। কিছু বাসিন্দা এখনও বাড়িতে রয়েছেন, তবে পানি বৃদ্ধি পেলে তাদেরও সরিয়ে নেওয়া হবে। পাকিস্তানের অন্যান্য অঞ্চলে ভয়াবহ বন্যায় এরই মধ্যে প্রাণ হারিয়েছে ৫ শতাধিকের বেশি মানুষ। পাশাপাশি ১০ সেপ্টেম্বরের মধ্যে আরও ২টি ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে স্থানীয় সময় রোববার দুপুরে চীনে কাজিকি টাইফুন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তাণ্ডব চালায় হাইনান ও গুয়াংডং প্রদেশের উপকূলীয় এলাকায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্র তীরবর্তী অবকাঠামো। ঝড়ের কবলে গাছপালা উপড়ে যায় এবং ব্যাহত হয় যান চলাচল। ২৯০০ কর্মী মোতায়েন করেছে জরুরি সেবা সংস্থা। জনগণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।